চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে কর্ণফুলী নদীর নাব্য রক্ষা এখন কঠিন চ্যালেঞ্জ। এ অবস্থায় চলছে বন্দরের ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দরের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মোহাম্মদ শামসিদ তাবারিজকে সঙ্গে নিয়ে কর্ণফুলী নদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে। চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে কর্ণফুলী নদীর নাব্য রক্ষার কোনো বিকল্প নেই। সেটি কাজ করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে কাজে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম বন্দরের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার শামসিদ তাবরিজ। তার সাথে আমরা আলোচনা করবো আজকে এই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো শামসিদ ভাই, যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে নাব্য রক্ষা যে কী কাজটাই আসলে কর্ণফুলী নদীতে করছে এবং ড্রেজিংয়ের কাজ কতটুকু আগালো? আচ্ছা, আপনি যেটা বললেন যে দেশের আসলে সিংহভাগ আমাদের আমদানির রপ্তানি চট্টগ্রাম বন্দর দিয়ে ঘটে, তো এই জন্য চট্টগ্রাম বন্দরে আমরা সর্বোচ্চ 10 মিটার ড্রাফটের জাহাজ আমরা অ্যালাউ করি। তো সেই জাহাজগুলোকে, যেহেতু ইন্টারন্যাশনাল জাহাজ, সেই জাহাজগুলোকে আমাদের সেফ নেভিগেশন এনশিওর করার জন্য আমরা প্রতিনিয়ত সার্ভে করি এবং সার্ভের ডেটার এগেনস্টে আমরা ড্রেজিং করে আমাদের নাব্যতাটা রক্ষা করি। তো এই নাব্যতা রক্ষার জন্য অনেক ধরনের চ্যালেঞ্জ আসে, কারণ গত কিছুদিন ধরে আপনারা দেখছেন যে বিভিন্ন প্লাস্টিকের ব্যবহার বেড়ে গেছে। এছাড়া পাহাড় কাটা এবং অন্যান্য সমস্যার কারণে উজান থেকে বিভিন্ন পলি আসছে। তো সেজন্য আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা 10 মিটার গভীরতা ধরে রেখেছি। এবং বর্তমানে আমাদের একটা খুশি হবেন আপনারা জেনে যে আমাদের এই চট্টগ্রাম বন্দরের মূল অপারেশনাল যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের একটা প্রপার সার্ভে আমাদের শেষ হয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনী এটা আমাদের সাথে মিলিত হয়ে একটা প্রপার একটা ডিজিটাল অলরেডি চার্ট তারা প্রণয়ন করেছে। এই যে এখন যে ক্যাপিটাল ড্রেজিং কাজটা জুন মাসে শেষ হবে, তাহলে বন্দর আবার নাব্য রক্ষার নতুন কোনো প্রকল্প নেবেন না আপনার মেনটেন্যান্স ড্রেজিং করে যাবেন? আসলে ক্যাপিটাল ড্রেজিং যে অংশে হচ্ছিল সেটা বন্দরের যে জেনারেল কার্গো বার্তা আছে সেটা থেকেও আরও উজানে। তো সে জায়গাগুলোতে মেনলি আমাদের লাইটার জাহাজগুলো চলাচল করে। তো লাইটার জাহাজ চলাচল করার জন্য 4 মিটার গভীরতার যে নাব্যতা সেটা ইতিমধ্যেই আমরা এনশিওর করেছি। ভবিষ্যতেও আমরা প্রকল্প নিয়েছি, প্রকল্প না, আমরা বিভিন্ন টেন্ডারের মাধ্যমে এই খালগুলো পরিষ্কার করার একটা যে কর্মদক্ষতা সেটা আমরা কিন্তু চালিয়ে যাব। কিন্তু চট্টগ্রাম বন্দরকে যে রক্ষার জন্য কর্ণফুলী নদীকে বাঁচাতে হবে, এই কর্ণফুলী নদীকে বাঁচানোর জন্য বন্দর কি কি পদক্ষেপ নিচ্ছে? কর্ণফুলী নদী বাঁচানোর জন্য আসলে আমরা নাব্যতাটা রক্ষার দিকে গুরুত্ব দিচ্ছি। এছাড়া কর্ণফুলী যে দূষণের যে জিনিসগুলো আছে, বন্দরের কারণে যেন কোনো দূষণ না হয়, বন্দরের কারণ এবং বন্দরের যে জাহাজগুলো আসে সেই জাহাজগুলো যেন টোটালি যেন সেফটি কমপ্লায়েন্সের মধ্যে থাকে, কোনো দূষণে যেন জড়িত না হয়, সেগুলোতে আমরা জোর দিচ্ছি। এবং এছাড়া কিন্তু যদি কোনো ধরনের দূষণ হয়ে যায় সেই দূষণগুলো যেন দূর করতে পারে, সেগুলোর জন্য আমাদের কিন্তু স্পেশালাইজড ভেসেল কিন্তু বন্দরে আছে। এই যে ড্রেজিং করতে গিয়ে আপনাদের কি কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে চাই? আমরা জানি ব্যাপক পলিথিনের ব্যবহার ছিল, পলিথিন ছিল, ড্রেজার সেকশন নষ্ট হয়েছে। আসলে কি কি চ্যালেঞ্জ আপনারা কিভাবে মোকাবেলা করেছেন? আসলে প্লাস্টিক বর্জ্য কিন্তু আসলে ড্রেজার দিয়ে পরিষ্কার হয় না। সেই জন্য আমরা বিভিন্ন যে আমাদের লোকাল যে ক্যাপাসিটি আছে, লোকাল বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে আমরা সেই প্লাস্টিকটা রিমুভ করার চেষ্টা করছি। তো এটাতে অবশ্য সময় সাপেক্ষ, তবে প্লাস্টিকের ব্যবহার যদি কমে আসে তাহলে কিন্তু আমাদের ড্রেজিংয়ের যে কাজটা সেটা আরও বেশি ত্বরান্বিত হবে বলে আমি মনে করি। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন মনিরুজ্জামান সাহেব একটা কথা বলেছেন, তিনি বলেছেন চট্টগ্রাম শহরের জলবদ্ধতা নিরসনও কিন্তু বন্দর কাজ করছে বা করবে। আসলে সেই কি কাজটা কি হবে এবং জলবদ্ধতা নিরসনে আপনারা কতটা ভূমিকা রাখতে পারবেন? আমরা প্রথমত কর্ণফুলীর যদি আমরা গভীরতা ঠিক রাখতে পারি, স্বাভাবিকভাবে খাল দিয়ে কর্ণফুলীতে ঠিকমতো পানি আসতে পারবে, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমাদের কর্ণফুলীর মূল চ্যানেলের পাশাপাশি খালের কিছু কিছু অংশ, খালের মুখগুলো যেটা কর্ণফুলীর সাথে খালগুলোর যে মূল খালগুলোর যে কানেকশন আছে, সেখানে কিছু কিছু অংশ, কোনো ক্ষেত্রে 50 মিটার, কোনো ক্ষেত্রে 100 মিটার, সেই খালগুলো আমাদের অন্তর্গত। তো সেই খালগুলো আমরা পরিষ্কার করে, আমাদের যেহেতু আওতাধীন, আমরা সেটা পরিষ্কার করে কিন্তু যে জলাবদ্ধতার যে সমস্যাটা, সেই পানিগুলো শহর থেকে ইজিলি আমরা নদীতে এনে ফেলতে পারছি। তো সেটাও আমাদের এক ধরনের জলাবদ্ধতা প্রকল্পের সাথে মানে একটা সহায়ক প্রকল্প হিসেবে আমরাও কাজ করছি। আমরা জানি আপনাদের ড্রেজিং চালাতে গিয়ে অনেকগুলো যন্ত্র নষ্ট হয়েছে, অনেকগুলো তো ভেঙে গেছে। আসলে একটু বলবেন কীভাবে, কেন ভাঙলো এবং তাহলে কাভারটা করেছেন কীভাবে? এটার জন্য আসলে কাভার আমরা যে পলিথিনের কারণে আমাদের ড্রেজারের যে সাকশন যে ভাল্বগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যেত, বা বিভিন্ন ধরনের ইভেন আমরা আসবাবপত্রও পেয়েছি এগুলো রিমুভ করতে গিয়ে। তো তখন যেটা বললাম, তখন আমরা আমাদের যে প্রচলিত ড্রেজার সেগুলো সরিয়ে সেখানে আমরা গ্র্যাব ড্রেজারের ব্যবহার বাড়িয়েছি। তো গ্র্যাব ড্রেজারের বাড়ানো তো আসলে সেই যে অচলাবস্থা ছিল সেটা আসলে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। ধন্যবাদ কমান্ডার শামসিদ তাবরিজ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম কর্ণফুলী নদীকে রক্ষা করতে হবে বন্দরকে রক্ষা করার জন্য, কারণ বন্দরে যে বড় বড় জাহাজগুলি আসে সেগুলি যে চলাচল সেটা স্বাভাবিক রাখতে গেলে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষার কোনো বিকল্প নেই, সেটি করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। সে কাজের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন কমান্ডার শামসিদ তাবরিজ। আমরা আলোচনা করছিলাম কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষা নিয়ে। আবার শামসিদ তাবরিজকে ধন্যবাদ জানিয়ে সে আলোচনার এখানে শেষ করছি। চট্টগ্রাম বন্দরের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মোহাম্মদ শামসিদ তাবারিজকে সঙ্গে নিয়ে কর্ণফুলী নদী থেকে যুক্ত ছিলেন রিপোর্টার কমল দে।